যারা এইচএসসি 24-এ পরীক্ষা দিবে, আমি আগের ক্লাসে বলেছিলাম যে তোমাদের খুবই কম সময় রয়েছে। এই কম সময়ে তোমরা কিভাবে পড়াগুলো পড়বে তা আমি দেখিয়ে দিতে চেয়েছিলাম। তো আমি যে ফার্স্ট আজকে টপিক নিয়ে আলোচনা করবো সেটা তোমরা দেখেই বুঝতে পেরেছো, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, এটা ভোকাবুলারির পার্ট। তো এই পার্টটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। যদি এই পার্টটা আমি তোমাদেরকে বুঝাই দিতে পারবো না, কারণ এটা মুখস্থের বিষয়, আমি জাস্ট তোমাদেরকে সেই ওয়েটা দেখাই দিতে পারবো কোন ওয়েতে পড়লে তোমরা জিনিসগুলো কমন পাবে। তো এই সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম এটা একটা যে প্রশ্নগুলো যে তোমরা যদি দেখে থাকো তাহলে তোমরা দেখতে পারবে যে অনেকগুলো ওয়ার্ড কিন্তু রিপিট হয়। এই প্রশ্নের যে প্যাটার্ন রয়েছে আমরা দেখলেই বুঝতে পারবো যে প্রশ্নগুলো কি হয়, রিপিট হয়। তো আমরা যদি সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম দেখতে যাই, আমরা যদি 2016 সালের বোর্ড দেখি, কত সালের বোর্ড? আমরা যদি 2016 সালের বোর্ড দেখি, 2016 সালে 8টা বোর্ডে 10টা করে কোয়েশ্চেন এসেছিল। তো এখানে থাকবে 80টা। 2017-তে এখানেও 8টা করে কোয়েশ্চেন এসেছিল, কয়টা? 10টা। এখানেও তাহলে 80টা। 2018 এবং 2019 এখানেও দেখতে পারবো যে 2টা করে ভাগে 10টা করে এসেছিল, অর্থাৎ 4টা করে বোর্ড মিলে কি হয়েছিল, একটা করে প্রশ্ন হয়েছিল। তো এখানে 20টা করে এসেছিল। এই সবগুলো যদি আমরা যোগ করি, টোটাল কতটা হয়? টোটাল হয় 200টা। টোটাল কয়টা? টোটাল হয় 200টা। তো আমরা যদি এখানে 2016 এবং 2017 এই 80-160টা যদি পড়ে ফেলি, আমাদের বোর্ডের কোশ্চেন, তোমাদের কাছে যে কোনো বই থাকলেই হবে যেগুলোতে বোর্ডের কোশ্চেন দেওয়া রয়েছে, আমরা যদি 80-160টা যদি কোশ্চেন পড়ে ফেলি সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমে, তাহলে আশা করি ইনশাল্লাহ এখান থেকে আর কোনো সমস্যা হবে না, তোমরা হুবহু কমন পেতে পারো। এবং 2018 এর সাথে পড়তে হবে। আর তোমরা যদি পসিবল হয় 2019-এর যে 20টা রয়েছে এই 20টাও দেখে নিবে সাথে। তাহলে মোটে এই 200টা যদি সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম দেখা হয়, 200টা সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম যদি দেখা হয়, তাহলে আমরা এখান থেকে হুবহু 8টা 10টা এমনিতেই আল্লাহ চাহে কমন পেয়ে যাব। তো এছাড়াও যে পরের বোর্ডগুলোতে যে সিনোনিম অ্যান্টোনিম গুলো দেওয়া রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে। এছাড়াও আমরা বোর্ডগুলো পড়া ছাড়াও আরেকটি ওয়েতে আমরা এই অ্যান্টোনিম তৈরি করতে পারবো। কি তৈরি করতে পারবো? অ্যান্টোনিম, শুধুমাত্র অ্যান্টোনিম তৈরি করতে পারবো। আরেকটি ওয়ে যে আমরা দেখি, সেই ওয়েটি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিজ, ইম, ইন, ইউএন, নন, মিস, মেল, আইআর, আই, এল। তো এই যে প্রিফিক্স গুলো রয়েছে এগুলো কি? এগুলো কিন্তু প্রিফিক্স। এই প্রিফিক্স গুলো আমরা কোনো ওয়ার্ডে অ্যাড করে আমরা কিন্তু সহজে অ্যান্টোনিম বানিয়ে ফেলতে পারি। কোন প্রিফিক্সগুলো? এই প্রিফিক্সগুলো ডিজ, ইম, ইন, ইউএন, নন, মিস, মেল, আইআর, আই, এল। এই প্রিফিক্সগুলো অ্যাড করে আমরা সহজেই অ্যান্টোনিম বানিয়ে ফেলতে পারবো। তোমরা বোর্ডগুলোর সিনোনিম অ্যান্টোনিম পড়ার পাশাপাশি যদি এইভাবে এই ওয়েটি ফলো করতে পারো, তাহলে আমি আশা করি তোমাদের কোনো সিনোনিম অ্যান্টোনিম কি কমন ছাড়া একটিও বাহির থেকে আসবে না, সবগুলোই তোমরা ইনশাল্লাহ কমন পাবে। তো আমরা এখান থেকে যদি কিছু এক্সাম্পল দেখি তাহলে আমরা দেখতে পারবো, আমরা এক্সাম্পল দেখতে পারবো। আমরা যেখানে লিখেছি অ্যাগ্রি, এই অ্যাগ্রির সাথে আমি যে প্রিফিক্স এর কথা বললাম সেই প্রিফিক্সের মধ্যে তোমরা সহজেই এখানে যদি ডিস যুক্ত করো, কি? ডিস এগ্রি। এছাড়াও অনেস্ট, এখানে কি হবে? ডিস অনেস্ট। এছাড়াও রয়েছে অ্যাবিউজ, ডিস অ্যাবিউজ। এছাড়া রয়েছে অ্যাকোমোডেশন, ডিস অ্যাকোমোডেশন। এছাড়া রয়েছে বেজ, এখানে কি হবে? ডিস বেজ। এর পরের গুলো দেখি, আমরা যেখানে লিখেছি পেশেন্ট, মোরাল, ব্যালেন্স, ম্যাচিউর, পসিবল। আমরা এগুলোর ক্ষেত্রে আমরা জাস্ট প্রিফিক্স একটা যুক্ত করলেই হয়ে যাবে। সেটি কি? সেটি হচ্ছে ইম। কি? সেটি হচ্ছে ইম। আমরা যদি ইম যুক্ত করি, ইমপেশেন্ট, ইমমোরাল, ইমব্যালেন্স, ইমম্যাচিউর, ইমপসিবল। কি? ইম্পসিবল, ইমম্যাচিউর, ইমব্যালেন্স, ইমমোরাল, ইমপেশেন্ট। শুধু জাস্ট এই ইমটা যুক্ত করলেই কিন্তু আমাদের এই অ্যান্টোনিম গুলো হয়ে যাচ্ছে। এগুলো কি? অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। এছাড়াও যেগুলো আমাদের রয়েছে চার্জ, আন্ডারস্ট্যান্ড, ফরচুন, বিহেভ। আমরা এই চারটির ক্ষেত্রে দেখতে পারবো জাস্ট প্রিফিক্স মিস, কি? মিস। যে মিস যুক্ত করি, মিস চার্জ, মিস আন্ডারস্ট্যান্ড, মিস ফরচুন, মিস বিহেভ। তো এই আমরা জাস্ট প্রিফিক্স যুক্ত করে অ্যান্টোনিম গুলো তৈরি করতে পারছি। এগুলো জাস্ট আমি কয়েকটি এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের যার কাছে যে বই রয়েছে, তোমরা যদি খুলে এই প্রিফিক্স গুলো দিয়ে অ্যান্টোনিম তৈরি করা তোমরা যদি দেখে থাকো, তাহলে অবশ্যই কি তোমাদের সিনোনিম এন্ড অ্যান্টোনিম যেগুলো রয়েছে সবগুলো কমন পড়ে যাবে ইনশাল্লাহ। তো এই ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আগামী যে আমরা ক্লাসগুলো দিব, এইভাবে আমরা শর্টকাটে কিভাবে তোমরা তোমাদের সিলেবাস শেষ করতে পারবে সেই বিষয়ে আমি দিক নির্দেশনা দিব। তো এইরকম আরো ক্লাস পেতে চাইলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকন প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকবে। এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ রয়েছে TTLUCA, সেখানে লাইক ফলো দিয়ে আমাদের সাথেই থাকতে পারো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।